আছেন? আল্লাহর রহমতে আমি ভালো আছি। আপনারা কেমন আছেন? আজকে আমার মায়ের ব্লগটা আমি স্টার্ট করলাম। আজকে আমার মায়ের ব্লগটা আমি স্টার্ট করলাম। আমি বলতেছি আজকে আমি বলতেছি আজকে বন্ধুরা, আমার গলাটা কেমন লাগলো আপনাদেরকে? আর বন্ধুরা, আমার গলা থেকে কথা দেখে কেমন? আজকে আমার ভিডিওটা ওপেনিং করেছে আমার ছেলে। আমার ছেলে বলছে, তোমার ভিডিও আমি আজকে বলবো। আমি বলো, বলে তুমি যেরকম বলো স্টার্টিং করো, আমি সেরকম করছি। তাও আপনাদের সামনে আমি আবার বলছি, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আল্লাহর মতে আমি ভালো আছি, আপনারা কেমন আছেন জানাবে। আজকে যাচ্ছি ফাইনালি আমি কলকাতা। কেননা কলকাতা আমার ডাক্তার দেখাবার ডেট থাকে সবসময়। আমি শরীরটা আমার আগে প্রচুর খারাপ ছিল, আমি অনেক মোটা হয়ে গেছিলাম, ফ্যাটি লিভার ছিল, অনেক প্রবলেম ছিল। একটা স্যারকে দেখে, অ্যাপোলোর একটা স্যারকে দেখিয়ে মানে ওষুধটা খেয়ে আল্লাহর রহমতে এখন অনেকটাই ভালো হয়ে আছে। তারপরে স্যারের দেখাবার ডেটটা ছিল, যাই না অনেক দিন থেকে। আমার বান্ধবীরও দেখাবার ডেট ছিল, সেও যায় না। এই জন্য একসঙ্গে আজকে ফাইনালি যাওয়ার ডেটটা ফাইনাল করলাম যে আজকে যাও, চলো একদিন স্টে করব। করার পর থেকে খাওয়া দাওয়া মানে সবকিছু ঘোরাঘুরি করে আপনাদের সঙ্গে শেয়ার করব, যা যা মানে কলকাতার বুকে যা যা মানে ঘুরবো ফিরবো, এটা সেটা করবো, আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তারপর বাড়ি থেকে তো বেরোবার সময় তো জানেনই সবকিছু প্রবলেম। কলকাতা যাচ্ছি মানে আরো প্রবলেম, যে এটা সেটা লাগিয়ে টাগিয়ে। তারপর প্রথমে আমার মেয়েকে নিয়ে যাচ্ছিলাম না, আমি জানি আমার মেয়ে থাকবে তাহলে ইজিলি বেরিয়ে গিয়েছি। আবার উম টোটোতে উঠে যাচ্ছি, আমার মেয়েকে বলছি তুই সাবধানে থাক, আমাদের পুরোনো বাড়িতে চলে যাবি। বলছে আচ্ছা ঠিক আছে আম্মা। আমি যদি বাড়িতে থাকবি, আমার জিনিসপত্রগুলো আমার মেয়ে অনেকটাই হেল্প করে দিয়েছে, গুছিয়ে টুছিয়ে দিয়ে দিয়েছে। তারপর আমি টোটো নিয়ে সোজা একদম চলে যাচ্ছি। তারপর টোটো নিয়ে যাবার পর আমার বান্ধবীর বাড়িতে যেয়ে দেখি তার মেয়েকেও নিয়েছে। আবার বাপাস এসে আমি আমার টোটোটা ঘুরিয়ে আমার মেয়েকে রেডি করে আপ্পাক করে, মানে সে মানে বুঝতে পারবেন না যে কি ধরনের রেডি হয়েছে আমার মেয়ে। এসে আমার মেয়েকে ডেকে বলছি তাড়াতাড়ি চ, কেন ওদের বাচ্চাগুলো যাচ্ছে, আমি আমার মেয়েকে একা ছেড়ে দিয়ে যাবো, তাই জন্য বলছি তুমিও চলো, ঘুরে আসবে, যেহেতু সবাই মিলে ঘুরবো। তারপর এই করতে করতে চলে গেলাম একদম কলাঘাটে। কলাঘাটে একটা হোটেলে মানে খাওয়া দাওয়া করবো, 12টা বেজে গেছে যেতে যেতে, এই জন্য খাওয়া দাওয়া করবো। তারপর ফুড চাট গুলো দেখেছি, আগে আমি চাট খাবো। তারপর ফুড চাট বালা বলছে আপনি আগে খাওয়া দাওয়া করে আসুন, তারপর ফুড চাট খাবেন। আমি বলছি, আচ্ছা ঠিক আছে, আগে খাওয়া দাওয়া করে আসতেছি, ফুড চাট তো খাবো। তারপর আমার ছেলেটা জানেন আইসক্রিমের শখই, আইসক্রিম খাবে আগে। যেমন ড্রেস পরেছে, তেমন বুট পরেছে, তেমন আইসক্রিমও খাচ্ছে, বলছে আমি আগে আইসক্রিম খাবো। বলছি ঠিক আছে, তুমি আইসক্রিম খাওয়া দাওয়া কোন রকম করলে। একটা বাজে হোটেলে ঢুকিয়েছিল, খাওয়া দাওয়াটা ঠিকঠাক নয়। রুটি তরকারিটা একটু খেয়েছি, মানে দুপুরবেলা ভাতও আমি খাই না ওই হোটেলটায়। রুটি তরকারি খেয়ে সোজা এসে গেছি ফ্রুট চাটে করছে। কারবাঙ্গা গুলো এত সুন্দর, পেয়ারা গুলো এত সুন্দর, আর তারপর কুল। তারপর জানেন গাড়িতে যখন বসে খাচ্ছি, মানে এত ঝাল দিয়ে দিয়েছে মানে বুঝতেই পারা যায়নি, এতটাই ঝাল এতটা নামক, মানে বেশি বেশি দিয়ে দিয়েছে। মানে আকপাকে লোকটা মনে হয় বিরাট একদম অনেক ভালো করে করবে বলে মানে অনেক করে দিয়েছে। করতে করতে চলে এলাম কলকাতার লাইনে। এই যে দেখেছেন আবার ওই যে সোনার বাংলার অপোজিটে ওই রিসোর্টটাই আমি বলছি যে আগের বারে ঠিক 25শে ডিসেম্বরে যে ওইখানে স্টে করবো, ওইখানেই থাকবো। আমার বান্ধবী বলছে আচ্ছা তুই যা, আমি যাবো না। আচ্ছা ঠিক আছে, তুই যাবি কি যাবি না সে তো আমি জানবো, কিন্তু ওইখানে যেয়ে থাকবো বলছে। তারপর আমার ছেলেকে নিয়ে, আমার ছেলে একটু অসুস্থ মতো হচ্ছে, তাকে নিয়ে একটু আদর মাদর করে নিচ্ছি। সোজা কলকাতা লাইনে তো ওরা ফুড চাট খাচ্ছে, আমি বলছি কি যে নামকবালা ফুড চাট। 3 জন 4 জন ওই পিছনের সিটে বসেছিলাম, তারপর আমি সামনে এসে গেছি। আমি বলছি, তোর দুজনের এই মোটির কাছে বসাই যাবে না, এত মোটা হয়ে গেছে লড়তে পারা যায়নি। তাই জন্য বলছি যে আমি আর বসবো নি। তারপর ফাইনালি অনেক ছোটবেলাকার চোঙা দেখতে পেলাম। কলকাতা যেতে যেতে তো জানেনই তো, চোঙা এটা সেটা বিক্রি করে মানে রাস্তায় রাস্তায়। বললাম যে কিনো, কিনে খেলাম চোঙা। খেতে 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 সামনে বসে ভিউ গুলা নিলাম। কলকাতার নিচের লাইন থেকে যাচ্ছে, উপর ব্রিজ থেকে যায় না, নিচ থেকে যায়। তারপর এসে গেলাম সুপার স্টপে। সুপার স্টপে মানে সানির যে মানে কলেজ আছে, ভবানী কলেজ, কলেজের সামনে সুপার স্টপটা আছে বলে ঢুকে গিয়েছি। ঢুকে যেয়ে দেখি না জুতোয় অফার চলছে, সব রকম জুতোতে অফার চলছে। মানে কিছু কিছু জুতোগুলো ভালো অফার দিচ্ছে, নিয়ে নিলাম দুটো জুতো। তারপর কিছু কসমেটিক নিলাম, যেমন বিয়ে বাড়ি আছে মানে তো কসমেটিকের দরকার হবেই অবশ্যই, এটা সেটা অমুক তুমুক হ্যান ত্যান সাজুগুজু করতে। তাই আমার মেয়ে বলছে নিয়ে নাও কিছু কিছু।
আমি বলছি হ্যাঁ হ্যাঁ নিয়ে নিচ্ছি। আমি বলছি তুই কি নিয়েছিস আম্মা? দেখলো, দেখার পর আমার ছেলে তো অনেক কিছু খেলনাকাটি দেখলো, খেলনাগুলো দেখলো, কিন্তু কোনো কিছু কিনে দেওয়া হয়নি। অন্য শপ থেকে কিনে দেওয়া হবে বলেছি, যেখানে নয় আমার সাউথ সিটি মল বা মানি স্কোয়ার মলে, সেখানে গেলে সেখান থেকে খেলনাগুলো কিনবে। এখানে দাম বেশি বা দাম কম বেশি তা কিছু নয়। আগের বারে মোটরসাইকেল থেকে গেছিলো, সেম আছে, অনেকগুলো গাড়ি আছে। আমি বলছি গাড়ি কিনতে হবে না, অন্য শপে চলো বলে এই করতে করতে কত সুন্দর ক্রিসমাস ডে সব সাজিয়েছে, এত সুন্দর লাগছে, পিঙ্ক কালারের লাইট পিঙ্ক দিয়ে সাজিয়েছে, খুবই সুন্দর। তারপর গাড়িতে বসে চলে যাচ্ছি অন্য মলের দিকে, যাচ্ছি মানে সাউথ সিটি মল মনে হচ্ছে। সাউথ সিটি মলটাই গাড়িতে বসতে বসতে এসে গেলাম, পৌঁছে গেলাম সাউথ সিটি মলে। সাউথ সিটি মলে এসে আমার ছেলে দাঁড়িয়ে আছে, আমি বাইরে একটু ভিডিওটা বানিয়ে নিলাম, বানিয়ে আমার বান্ধবীর মেয়েকে বলছি ফোনটা ধর আমি করে নিই, তারপর আমাকে দিয়ে দিলাম। আমি তো নাজারা দেখতে 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 আমি যখনই আসি সাউথ সিটি মলের ওই ব্লক মানে ঘড়ির রাউন্ড শেপটা যে সাজানো আছে ওটা আমি সবসময় তুলি। আর এই গল্প করতে 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 ঢুকে যাচ্ছে সাউথ সিটি মলটায়। খুব সুন্দর লাগে আমার এই মলে ঘুরতে, আমার খুবই ভালো লাগে। এত বড় মল আর সাজানা, ক্রিসমাস ডে আসছে মানে এই 25শে ডিসেম্বর আসছে মানে খুব সুন্দর করে সাজিয়ে রাখে, এত সুন্দর মানে সাজানো থাকে। আগের সালেও আসছিলাম, আগের বছর 25শে ডিসেম্বরে এসেছিলাম, সে সময় দেখেছিলাম এরকম, ঠিক সেম নয়, আলাদা টাইপের সাজানো। এবছর দেখেছি আবার এরকম সাজানো, আমার খুবই ভালো লাগে। এই করতে করতে চলে যাচ্ছি হেঁটে হেঁটে, আমি, আমার বান্ধবী, আমার মেয়ে, আমার হাজব্যান্ড সবাই মিলে চলে যাচ্ছি। আর সাজানোগুলো দেখো এত সুন্দর লাগছে। গেটে মেয়েগুলো বলছে ম্যাম ক্যামেরাটা বন্ধ করে মানে গেটে করে ঢুকুন। তারপর ভিতরে ঢোকার পর তো দেখেছেন সামনের ভিউটা এত সুন্দর লাগছে। আর এই মলটা সত্যি, মলটাই ঘুরতে আমার খুবই ভালো লাগে, এত সুন্দর সাজানো, এত মানে সব থেকে এত জিনিসপত্র মানে দেখার মতো। আমার খুবই মানে এখানে সব সেলিব্রিটিরা সবাই আসে কিন্তু এই মলটাই বিশেষ করে বেশি। আমি যখনই আসি আমি দুঃখ করি যে আমি যখন আসি কাউকে আমি দেখতে পাই না কেন। আমার বান্ধবী বলছে তাদের ফিল্মের যখন প্রমোশন করে সেই সময়টাই তুই আসিসনি, তাই জন্য দেখতে পাসনি। আমি বলছি হ্যাঁ, যখনই প্রমোশন করবে তখনই আমি চলে আসবো। এই করতে চলে যাচ্ছি লিফটে হয়ে শপের দিকে। জানেন তো আমি আর ও এলেই শপিংয়ের অভাবে কমতি হয়ে যায় আমাদের। শপিংয়ের কমতি আছে বলে না একটা ডায়লগ, ওইটাই আছে। এই জন্য আমি চলে যাচ্ছি। আমি বলছি চ কী কী কেনার আছে চ। বলছিল আসার সময় আমার জুতো নেই, জুতো কি কিনে দিবি? আমি বলছি চলো। লিফটে হয়ে একদম উঠে চলে যাচ্ছি সোচের শোরুমে। সোচের শোরুমে অফার চলছে,
50% অফ চলছে, কিন্তু কিছু কিছু শাড়িতে 20%, 50% ওরা একদম মানে সামনে এমন মানে ভিউ করে দেখাবে 50% অফ, পাবলিকরা একদম ক্র্যাশ হয়ে চলে যাবে যে 50% অফ আছে মানে চলে যায়, কিন্তু 50% অফ সবে ছিল না, কিছু কিছু শাড়িতে ছিল। এই শাড়িটা খুবই সুন্দর, রেড কালারের, আগের বারে আসছিলাম আমি দেখে গিয়েছিলাম। প্রাইস 10,000 টাকা আছে, 20% অফ দিয়েছে। কিন্তু আমার লিবার খুব ইচ্ছে ওই শাড়িটা, কিন্তু আমার হাজব্যান্ডের এই অফ হোয়াইট কালারটা পছন্দ, কিন্তু ও বলছে কাপড়টা ভালো নয়, টানা টানা হয়ে হয়ে যাবে, কিন্তু তুমি এই অফ হোয়াইটটা নাও। ওনার হোয়াইট পছন্দ, সব জিনিসে হোয়াইট হোয়াইট হোয়াইট, মানে এটা অফ হোয়াইট। অফ হোয়াইট শাড়িটাও সুন্দর ছিল, খারাপ নয়, পরলেই ভালো লাগবে, সব মেয়েদেরকেই ভালো লাগবে। কিন্তু শাড়িগুলো খুবই সুন্দর, শাড়িগুলো তো দেখলাম একে একে করে, এটা ফেললাম, তারপর রেড কালার, সব থেকে আমার পছন্দ রেড কালারটা, রেড কালারটাও আমার খুবই পছন্দ, কিন্তু ও বলছে না এই মানে অফ হোয়াইটটা বেশি সুন্দর। সোচের শাড়িগুলো সত্যি খুবই সুন্দর, আমি সোচের শাড়িগুলো অনেকগুলোই নিয়েছি, মনবার থেকেও নিয়েছি, কিন্তু সোচে আমি সবসময় অনলাইনেও নিই, আর শপে এলেও আমি একটা দুটো করে শাড়ি নেবই। ব্ল্যাকটা ওই যে রেড দেখিয়েছিলাম, রেডের এটা ব্ল্যাক, ব্ল্যাকটা বেশি ভালো লাগছে, খারাপ ব্ল্যাক নয়, একদম একদম যে কালো যে ব্ল্যাক থাকে সেই ব্ল্যাক, একদম যে মানে সুন্দর কালো সেটা। আরেকটা এই যে এই কালারের দেখাচ্ছে, এই কালারের শাড়িটাও আমার মানে লাগছে, কিন্তু ভালো লাগছে, কিন্তু খারাপ লাগে না। সত্যি সব শাড়িগুলোই আমার সুন্দর লাগে, সত্যি কথা বলতে আমার খুব, এই কালোটা তো আমার সব থেকে প্রিয় লাগছে। আর বিশেষ করে আমাকে আমার হাজব্যান্ড বলছে এটা নাও ওটা নাও, আমি বলছি দেখো আমার পছন্দে নাও, আমার হাজব্যান্ড সবসময় ওর পছন্দের শাড়ি কিনে দিবে সবসময়। আমি আবার বলছি মাথায় দিয়ে কীরকম লাগছে বলো তোমরা, বলছে এটাও ভালো লাগছে, দুইটা অফ হোয়াইটটাই পছন্দ করতেছে, অন্য কিছু কালার পছন্দ করছে। আমি আমার বরকে বলছি তুমি পরে দেখো তোমাকে কীরকম লাগতেছে, বলছে তুমি ভাবির গায়ে ফেলে দেখো কীরকম লাগছে না লাগছে, তুমি দেখবে। শাড়িগুলো দেখেছেন, মানে আমার খুবই ভালো লাগে শাড়িগুলো, তা ভাবির গায়েও ফেলে দেখলাম, শাড়িটা খারাপ লাগেনি, ভালোই লাগছে। তারপর এখান থেকে একটা শাড়ি নিয়ে নিলাম, আমি ওই ব্ল্যাকটাই নেবো, ব্ল্যাকটাই নিয়েছি, ঠিক আছে। আমি আর এই কালারগুলো নিই না, আমি সে সবসময় একটা সোচের শাড়ি নিয়ে নিলাম ব্ল্যাক। তাই করে ব্লগটা এখানে শেষ করলাম, নেক্সট ব্লগে আপনারা দেখতে পাবেন আরও অনেক কিছু। এই করে এখানে ব্লগটা শেষ করলাম, বাই, সবাই ভালো থাকবেন।